নমস্কার বন্ধুরা, অ্যানিমেটেড জীবন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কিভাবে কারোর প্রতি অধিক মাত্রায় পরনির্ভরশীলতা কাটানো যায় এবং জীবনের যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখা যায়। কিভাবে নিজেকে সত্যিকারের স্বাবলম্বী করা যায়। কি ভাবছেন বন্ধুরা? স্বাবলম্বী হওয়া মানে শুধু ফাইন্যান্সিয়ালি স্বাবলম্বী হওয়াকেই বলে? না, স্বাবলম্বী মানসিকভাবে হওয়াও খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। তার কারণ আজকের এই পৃথিবী খুবই নিষ্ঠুর ও স্বার্থপর। আজকের এই পৃথিবী স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাই কারোর ওপর অত্যাধিক রকমের ডিপেন্ডেন্সি থাকা একদম ভালো না। এই কথাটা কিন্তু আমি আমাদের মা বাবাকে বাদ দিয়ে বলছি। কারণ মা বাবার থেকে বড় আপন আর কেউ হয় না এই স্বার্থপর দুনিয়াতে। আমরা প্রত্যেকেই জীবনে মাঝে মাঝে অতিরিক্ত মায়া ও আবেগে জড়িয়ে ফেলি কারোর প্রতি। আমরা তখন তার প্রতি সাংঘাতিক রকমের আবেগপ্রবণ ও পরনির্ভর হয়ে পড়ি। আবেগ ও ভালোবাসা কারোর প্রতি থাকা খুবই ভালো, কিন্তু সেটা যেন কখনোই সীমাহীন না হয়ে পড়ে। এই রকম যেন না হয় যে সে আপনার জীবনে না থাকলে আপনি বাঁচতে পারবেন না। এই রকমের আবেগ যদি আপনার থাকে, তাহলে এখন একটু নিজেকে সামলে নিন। কারণ এই রকমের আবেগ কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক। কারণ পরে যদি সেই প্রিয় মানুষটি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনি নিজেকে সামলে উঠতে অনেকটা সময় নেবে আর যন্ত্রণাদায়কও হয়ে যাবে। তখন কিন্তু মনে হতে পারে আপনার এই জীবনের কোনো মূল্যই আর নেই। আমাদের প্রত্যেকেরই জীবনে একা কী করে চলা যায় এবং বাঁচা যায় তা শেখার প্রয়োজন আছে। আপনি যদি এটা শিখে না উঠতে পারেন এবং আপনার যদি জীবনে সব সময় কোনো মানুষের বা কোনো সঙ্গীর খোঁজ বা প্রত্যাশা থাকে, বন্ধুদের ভিড়ের খোঁজ থাকে, তাহলে একদিন এই তথাকথিত বন্ধুরা, যাকে আপনি পাগলের মতো খুঁজছেন, আপনাকে জীবনে ছেড়ে চলে যাবে। তখন আপনি কিন্তু একদম একলা হয়ে যাবেন। এর থেকে অনেক ভালো আপনি যদি এই ব্যাপার সম্বন্ধে আগে থেকেই সাবধান ও সতর্ক হয়ে যান। তার মানে এই নয় যে আমরা ইন্টেনশনালি একা থাকব। আমি বলছি মানসিকভাবে। আমি বলছি কিভাবে অন্যের প্রতি অ্যাটাচড হয়েও ডিট্যাচড থাকা যায়। তার কারণ হলো আমাদের এই ছোট্ট জীবনে এভরিথিং ইজ টেম্পোরারি। এভরি রিলেশনশিপ কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। আমাদের দুঃখ, যন্ত্রণা, হাসি, কান্না, আনন্দ এই সব কিছুই ক্ষণস্থায়ী। একা থাকার ও চলার মানসিকতার মধ্যে কোনো দোষ নেই। আপনার জীবনের যাবতীয় যা কাজ তা একলা করতে অভ্যাস করুন। আপনার যদি জীবনে সব সময় কোনো মানুষের প্রয়োজন হয়, কথাবার্তা বা আড্ডা মারার জন্য কাউকে দরকার, বাইরে ঘুরতে যাওয়ার জন্য আপনার কাউকে দরকার, রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য আপনার কাউকে দরকার, কোথাও কোনো কেনাকাটা করার জন্য আপনার কাউকে দরকার, বাইরে বেরোবার জন্য আপনার কোনো সঙ্গী দরকার, আপনার সব সময় কোনো না কোনো সঙ্গী দরকার। এই অভ্যাসটা যদি আপনার থাকে, তাহলে মনে রাখবেন এই অভ্যাস কিন্তু আপনার জীবনকে ডুবিয়ে দেবে। তার কারণ হলো আপনার, আমার বা কারো জীবনে সব সময়ের জন্য আমাদের সাথে কেউ সঙ্গ দেবে না। আপনি যদি কারোর প্রতি অত্যাধিক রকমের পরনির্ভর হয়ে যান, তাহলে সেই মানুষটি অধিকাংশ ক্ষেত্রে আপনাকে মূল্য দেবে না। সে ভাববে যে আপনি সব সময়ের জন্য তার কাছে ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড ইউ উইল বি টেকেন ফর গ্রান্টেড মোস্ট অফ দ্য টাইমস। এটাই হলো আসল বাস্তব। আমাদের এই জীবন একটা ট্রেনের যাত্রার মতো। ট্রেনের কামরায় প্রচুর ভিড় থাকে। যখন স্টেশন আসে, ট্রেনের কামরা থেকে কিছু মানুষ নেমে যায়, আবার কিছু মানুষ এই কামরায় উঠে পড়ে। অন্তিম স্টেশন যখন আসে, তখন কিন্তু সবাই ট্রেনের কামরা খালি করে নেমে যায়। আমাদের জীবনেও কিন্তু ঠিক তাই ঘটে। আমরা জীবনের প্রতিটি ধাপে ধাপে বহু মানুষের সাথে আলাপচারিতা করি। তারা কিন্তু সবাই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত থাকে না। সে আপনার বন্ধুই হোক, আপনার প্রেমিকাই হোক, বা যে কেউ হোক না কেন।
ছোটবেলায় আমরা সবাই আমাদের মা বাবার প্রতি আমরা পরনির্ভর ছিলাম, এটাই তো স্বাভাবিক। আমি কিন্তু কথা বলছি যখন আমরা সাবালক হই, আমরা যখন ম্যাচিওর হই। জীবনে একা চলাটা আমাদের প্রত্যেকের শেখা উচিত। আপনি একলা ঘুরতে যাচ্ছেন, আপনি একলা শপিং করতে যাচ্ছেন, আপনি কখনো নিজের ইচ্ছে মতো মন চাইলে একলা সিনেমা দেখতে যাচ্ছেন, আপনি একলা রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আপনি সব কিছু একলা করতে পারছেন। তাহলে জেনে যান, আপনার মতো মানসিকভাবে শক্তিশালী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি বিশ্ব জয় করে নিয়েছেন। আমি বলছি না একা বাঁচা মানে আপনি বিয়ে করবেন না। আমি বলছি কারোর ওপর এতটাও পরনির্ভরশীল হওয়া উচিত নয় যে কোনো দিন সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি কিন্তু ভেসে যাবেন। তাই আপনি নিজেই নিজের বন্ধু হন, নিজেকে ভালোবাসতে শিখুন, গল্পের বইকে নিজের বন্ধু বানান, ঈশ্বরকে নিজের বন্ধু বানান। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে জীবনে যে কোনো পরিস্থিতি আপনাকে টলাতে পারবে না। নয়তো আজকের যে যুগ সেটা অত্যন্ত স্বার্থপর এবং কমপ্লিকেটেড। মানুষ মাত্রই স্বার্থপর ও জটিল। অধিকাংশ মানুষই আপনাকে কিন্তু ব্যবহার করবে। যতক্ষণ আপনাকে ব্যবহার করা যাবে ততক্ষণ সেই তথাকথিত সঙ্গীরা আপনার সাথে থাকবে। হ্যাঁ, কিছু ব্যতিক্রমী ভালো মানুষ অবশ্যই আছেন, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। যখন তারা বুঝে যাবে আপনার থেকে তাদের আর কোনো কিছুই পাওয়ার নেই, তখন কিন্তু তারা আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই সত্যি। আপনাকে ঘরে ঝ্যাঁটার মতো ব্যবহার করা হবে। যতক্ষণ আপনি তাদের কাজের মানুষ, যতক্ষণ আপনি তাদের প্রয়োজনে কাজে লাগবেন, ঠিক ততক্ষণই তারা আপনার পাশে থাকবে। তাই শুধু শুধু কেন এদের প্রতি আপনি অতিরিক্ত মাত্রায় পরনির্ভরশীল এবং অ্যাটাচড হয়ে যাবেন? কেউই তো চিরস্থায়ী নয়। আমরা কেউ সারা জীবন থাকবো না। আপনি যখন মারা যাবেন তখন আপনার সবথেকে প্রিয়জন আপনার জন্য সারাটা জীবন চোখের জল ফেলবে না। কিছুদিন বা কিছু সপ্তাহের মধ্যেই সে নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে। এতে তার কোনো দোষ নেই, এটাই বাস্তব। আজ যারা আপনার পাশে নেই সেটা তাদের দোষ নয়। আপনার ও আমার জীবনে তাদের পাশে থাকার পার্ট অতটুকুই। ঠিক তেমনি আপনিও অন্য কারোর জীবনে সারাটা জীবন থাকবেন না। আপনি মন থেকে চাইলেও আপনি তা পারবেন না। এখন যদি কেউ আপনার সাথে আছে আপনার জীবনে, তাহলে খুব ভালো। আপনার জীবনে হয়তো এখন কেউ নেই, তাহলেও খুব ভালো। এতে আকাশ ভেঙে পড়ার মতো কিছু হয়নি। এইভাবে এই মানসিকতায় নিজেকে তৈরি করুন। আপনার যদি কারোর ওপর ডিপেন্ডেন্সি না থাকে তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আপনি সব সময় খুশি থাকবেন। আমাদের জীবনে মানুষ হচ্ছে আবহাওয়ার মতো। আবহাওয়া যেমন পরিবর্তন হয়, যেমন গ্রীষ্মকাল আসে, যেমন শরৎকাল আসে, যেমন শীতকাল আসে, যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি মানুষ আমাদের জীবনে আসে ও চলে যায়। আপনি নিজেকে মনে মনে বলুন যে আমি প্রত্যেক মানুষের মতোই জীবনে একা এসেছি। একদিন সময় হলে এই পৃথিবীতে আমাকে একা ছেড়ে চলে যেতে হবে। এটাই বাস্তব, এটাই জীবনের চরম সত্য। প্রত্যেক দিন অন্তত ৮ ঘন্টা আপনি নিজের জন্য সময় রাখুন। সেই সময়টা আপনি নিজেকে জানুন, মেডিটেশন করুন। আমরা কতটা নিজেদের জেনে উঠতে পেরেছি বলুন তো? নিজেকে বলুন যে আমার কাউকে লাগবে না, আমি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড। এইভাবে আপনি ধীরে ধীরে নিজেকে তৈরি করুন, নিজেকে মানসিকভাবে শক্ত করুন, নিজের কোম্পানি নিজে এনজয় করুন। আপনি যদি নিজেই নিজের কোম্পানি এনজয় করতে শিখে যান তাহলে এর থেকে বড় নেশা আর কিচ্ছু নেই। সব কিছুই অভ্যাসের ব্যাপার। আগে হয়তো আপনার অভ্যাস ছিল যে আপনার সব সময় কাউকে চাই, কোনো বন্ধু বা বান্ধবী চাই বাইরে আড্ডা মারার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, গল্প করার জন্য। এই অভ্যাসটা এবার ছাড়ুন। অনেক হয়েছে, নিজেকে পাল্টান এবার। আপনার জীবনে যদি কোনো বন্ধু থাকে তাহলে অবশ্যই আপনি তাকে তার মূল্য দেবেন, অবশ্যই তার সাথে গল্প করবেন, জমিয়ে আড্ডা দেবেন, কিন্তু কখনোই তার ওপর এতটা পরনির্ভর হয়ে পড়বেন না যে কোনোদিন যদি সে আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে যাবেন। আপনার হয়তো ভয় করে যে আজ যে বন্ধু আমার আছে সে যদি কাল আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু আপনি যদি মানসিকভাবে জীবনে একা বাঁচতে শিখে যান
তাহলে এই ভয় আর আপনার কখনো করবে না। তখন আপনার একা থাকাটা কোনো সমস্যাই হবে না, বরং আপনি সেটা এনজয় করবেন। আপনি নিজেকে যেভাবে তৈরি করবেন, আপনি ঠিক সেইভাবে তৈরি হবেন। আপনি যদি নিজের মনকে এইভাবে প্রোগ্রাম করেন যে আপনার জীবনের সব কিছুর ক্ষেত্রে আপনার কাউকে না কাউকে চাই, আমার এই বন্ধুটা চাই, আমার ওই বান্ধবীটা চাই, তাহলে আপনি ঠিক সেই রকমই তৈরি হবেন। কিন্তু আপনি যদি নিজের মনকে এইভাবে প্রোগ্রাম করেন, আমি জীবনে একা চলতে পারি, এটা আমার কাছে কোনো সমস্যা নয়, তাহলে ধীরে ধীরে আপনার পরনির্ভরশীলতাটা কেটে যাবে। আপনার জীবনে কোনো ক্ষেত্রেই তখন আপনি নিরাশ হবেন না, কারণ আপনি একা বাঁচতে শিখে গেছেন। আর আপনি যদি একা বাঁচতে শিখে যান, তাহলে হঠাৎ করে কেউ যদি আপনার জীবনে এসে যায়, আপনি আনন্দে ভেসে যাবেন না, বরং সেই মানুষটিকে আপনার জীবনে প্রবেশ করার আগে আপনি ভালো করে তাকে যাচিয়ে নেবেন। কারণ আপনি নিজের সঙ্গ থেকেই আপনি মানসিক শান্তি পাচ্ছেন। আপনার নিজের সঙ্গ যখন আপনার খুব ভালো লাগে, এর মানে এই নয় যে আপনি কোনো হতাশা বা ডিপ্রেশনে আছেন। এর মানে হলো আপনি নিজেকে বুঝতে পেরেছেন, জীবনের বাস্তবতা আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন। আপনি জীবনে বুঝতে পেরেছেন যে আপনি একা এসেছেন এবং যখন সময় হবে একদিন এই পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন। কিন্তু যাওয়ার আগে এই যে মানুষের ভিড়, কিছু বন্ধু, কিছু বান্ধবী, এরা সবাই আপনার জীবনে এক একটি অধ্যায়। এরা কতদিন আপনার জীবনে থাকবে তা কিন্তু আপনি জানেন না। আপনি শত চেষ্টা করলেও কাউকে আপনার জীবনে আটকে রাখতে পারবেন না, কাউকে আপনার জীবনে বেঁধে রাখতে পারবেন না। আপনি জীবনে কমফোর্টেবলি নাম হতে শিখুন। নো স্ট্রিংস অ্যাটাচড। কমফোর্টেবলি নাম কথাটির গভীর অর্থ আছে। কমফোর্টেবলি নাম কথাটির মানে আপনি মানসিকভাবে সব কিছুর ঊর্ধ্বে ও ধরাছোঁয়ার বাইরে। এটাই জীবনের খুশি থাকার চাবিকাঠি। এখন হয়তো আপনি আমার এই কথাটার মানে বুঝতে পারছেন না। একদিন আপনি বুঝতে পারবেন আমি ঠিক কী বলতে চাইছি। বন্ধুরা, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। অ্যানিমেটেড জীবন কথা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন ভিডিওতে।